লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। প্রকট হও মা, প্রকট হও। চোখ খোলো তোমরা। বলো, তোমরা কি প্রয়োজনে আহ্বান করলে আমায়? মা, আমরা জ্ঞানের উচ্চতম শিক্ষা প্রাপ্ত করতে চাই। তোমাদের ভাবনা অতি উত্তম। বলো, তোমাদের এই কাজে আমি তোমাদের কিভাবে সহায়তা করতে পারি? আমরা বাবার হাতে থাকা জ্ঞানের সাগর বেদের দর্শন করতে চাই মা। মা, আপনি মৌন কেন? মা, তুমি কি চাও না যে আমাদের স্থান জগতের জ্ঞানীদের সারির প্রথমে থাকুক? আমরা জ্ঞানের উচ্চতম শিখরে পৌঁছানোর থেকে বঞ্চিত থাকব? কখনোই নয়। আমি তোমাদের ওই 4 বেদের কাছে অবশ্যই নিয়ে যাব। চলো। উদ্দেশ্য চরিতার্থ হলো, এবার 4 বেদ আমি পেয়ে যাব। আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। দেখুন, এ তো মান সরোবর। হ্যাঁ, আর ওরা হংস। ওরা সাধারণ হংস নয় মিত্র, ওরা রাজহংস, মুক্তোর রাজা রাজহংস। ওদের দেখানোর জন্য আমাকে এনেছেন? না। তাহলে কেন এনেছেন? ওদের নামে নালিশ আছে আপনার কাছে। কি করেছে ওরা? মিত্র, ওরা আমাকে মুক্ত দিচ্ছে না। আমি এক্ষুনি ওদের বলছি মুক্ত দিতে। হে রাজহংস, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার মিত্রকে মুক্ত দিন। निर्वाह जो करे वो राजहंस है मोतियों भरे, दृष्टि है सब पे त्रिकाल प्रभु की, बन जाते हैं शिवनाथ पशुपति, बन जाते हैं शिवनाथ पशुपति, सब इच्छा है महादेव की, महिमा है महादेव। এবার থামুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ রাজহংস। কতগুলো মুক্ত মিত্র। মিত্র, মিত্র দেখুন, দেখুন কতগুলো মুক্ত। মায়ের এই অবস্থা যে আর দেখা যাচ্ছে না প্রভু। জানি না কবে কখন মা তার বাস্তবিক স্বরূপ ফিরে পাবেন। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে মিত্র। চিন্তা করবেন না, আপনার মা সুস্থ হয়ে যাবেন। এই নাও, তোমরা এখানেই বসে এই বেদগুলির অধ্যয়ন করো। তোমাদের অধ্যয়ন করা হয়ে গেলে একইভাবে এই বেদগুলিকে মণিদের মাঝখানে রেখে দেবে। নাও। আমাদের পরিকল্পনা সফল হয়েছে। আপনি এইভাবে বেদগুলি নষ্ট করবেন না। এটা সংসারের পবিত্রতম আর মহান গ্রন্থ। বেদগুলি নষ্ট করবেন না। বেদগুলি বিনষ্ট হলে সংসার থেকে জ্ঞান বিলুপ্ত হবে, ধর্ম নষ্ট হবে, অধর্মের সাম্রাজ্য স্থাপিত হবে। আর তাই এগুলো বিনষ্ট করা আবশ্যক। পড়িয়ে দেব।
ভস্ম করে দেব। শুষে নেব ধর্ম আর জ্ঞানের এই মহাসাগরকে। ও তো বেদগুলো সত্যিই পুড়িয়ে দেবে। ওকে আটকানোর উপায় ভাবতে হবে। বেদের স্তোত্রগুলো ধীরে ধীরে পুড়তে থাকবে, আর জগৎ সংসারেও ধীরে ধীরে নামতে থাকবে অন্ধকার। অধর্মের অন্ধকার, ব্যভিচার আর অত্যাচারের অন্ধকার। সবার প্রথমে গুরুকুল, আর গুরুকুলের মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হবে, যেখান থেকে বিদ্বানদের বোধ বিকশিত হয়। এ কেমন ধ্বংসলীলা! হঠাৎ দিনের বেলা অন্ধকার নেমে এলো কেন? এই অপ্রত্যাশিত ঘটনার কারণ কি? এই বিপদ নিশ্চিত রূপে কোনো বড় সংকটের সূচনা। প্রভু রক্ষা করুন, প্রভু রক্ষা করুন। কি হয়েছে দেবরাজ? দুর্গমাসুর বেদগুলিকে নিজের করায়ত্ত করেছে, আর তারপর 4টি বেদকেই পাতাল লোকে কোথাও লুকিয়ে রেখেছে, যার কারণে সবকিছু নষ্ট হচ্ছে। প্রভু, যদি 4টি বেদকে অসুরের হাত থেকে উদ্ধার করা না যায়, তবে এই সংসারে ধর্মরক্ষা হবে না, আর না হবে ধর্মকার্য। আমার কাছে আপনি কি চান দেবরাজ? 4টি বেদকে ওই অসুরের হাত থেকে উদ্ধার করবার জন্য আপনার সাহায্য প্রয়োজন, প্রভু। দুর্গমাসুর! ক্ষমা করবেন অসুররাজ, ওই দুর্গমাসুর আপনার বিজয়কে পরাজয়ে পরিণত করেছে, আর সে এখন কোথায় তাও জানা নেই, যে তাকে খুঁজে ওই বেদ পুনঃপ্রাপ্ত করা যায়। দণ্ডপাণি, জগৎ সংসারের যে কোনো কোণায়ও লুকিয়ে থাকুক, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। দেবরাজ ইন্দ্র, দুর্গমাসুরের থেকে জগৎকে মহাদেব রক্ষা করতে পারবেন না। সর্বশক্তিমান শিব, যিনি সংহার ও সৃজনের দেবতা, তার বিষয়ে কেমন কথা বলছেন দেবর্ষি? হ্যাঁ দেবরাজ, দুর্গমাসুর বর লাভ করেছে যে তাকে একমাত্র আদি শক্তিই বধ করতে পারবেন। ওঠো তোমরা, ঔষধি গ্রহণ করো। সম্পূর্ণ প্রয়াস ব্যর্থ হলো দেবী। আমাদের প্রয়াস সফল হবার কোনো সম্ভাবনাই নেই। ত্রিদেবের অভাবে এই ধরিত্রী শীঘ্রই বিনষ্ট হবে। আপনি আপনার আশঙ্কার কথা বলছেন ঋষিবর। আমি তোমাকে সত্যটাই জানাচ্ছি দেবী, যে সত্যতে তুমি জিতে গেছো, তোমার জেদ জিতে গেছে, আর আমরা সবাই
আমরা সবাই হেরে গেছি। আপনি কি বলতে চান ঋষিবর? বর্তমানে যা কিছু ঘটছে অথবা যা কিছু ঘটেছে তার জন্য দায়ী আমি? আমার মনে হয় না দেবী যে তোমার মতো বিদুষী মহিলাকেও আমার কিছু বলার প্রয়োজন আছে। প্রণাম মা। ওনাকে সুস্থ করার উপায় একমাত্র শিশু ভোলানাথ। আমি ওনাকে কি করে সুস্থ করব দেবী লক্ষ্মী? আদি যোগী অবতারের শক্তি প্রয়োগ করে। পার্বতীকে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য আপনাকে আদি যোগী অবতার রূপ ধারণ করতে হবে। আপনাকে আদি যোগী রূপ ধারণ করে ওনাকে লক্ষ্য নেত্র প্রদান করতে হবে। লক্ষ্য নেত্র প্রদান করলে সংকটের বিনাশ কি করে হবে দেবী? এই নেত্র পীড়িত সংসারের নেত্রের প্রতীক স্বরূপ। এই সংসারের কষ্ট দেখে এই অসংখ্য নেত্র বিলাপ করবে, আর তার থেকে বওয়া অশ্রু, অগ্নি আর আকাল থেকে হওয়া ক্ষতি এইরূপ সমস্যার সমাধান করবে। যতক্ষণ সৃষ্টিচক্র তার সাধারণ গতিতে ফিরে না আসছে, এই সংসারের প্রাণ রক্ষার জন্য সেই অশ্রুর জলরাশির মাধ্যমে শাকাহারী আহার রূপে প্রস্তুত হবে। আর ওনার এরকম বিলাপ করার ফলে ওনার মনে যে দুঃখ কষ্ট ভরে আছে তাই অশ্রু দ্বারা বয়ে যাবে, আর মন নির্মল আর স্বচ্ছ হয়ে যাবে। আর ওনার এই রূপ সংসারে শতাক্ষী আর শাকম্ভরী অবতার রূপে পরিচিতি পাবে। আপনি কি বলতে চান ঋষিবর? বর্তমানে যা কিছু ঘটছে অথবা যা কিছু ঘটেছে তার জন্য দায়ী আমি? আমার মনে হয় না দেবী যে তোমার মতো বিদুষী মহিলাকেও আমার কিছু বলার প্রয়োজন আছে। যদি আপনি ত্রিদেবকে মুক্ত না করেন তাহলে অনর্থ ঘটে যাবে। দেবী পার্বতী সঠিক বলেছেন। সংসারে এই গভীর সংকট দেখে তোমার তো একবার চেষ্টা করা উচিত ছিল দেবী। আপনি যদি ওনাদের মুক্ত না করেন তাহলে সংসার আপনাকে কোনোদিনই ক্ষমা করবে না। আপনি যদি ওনাদের মুক্ত না করেন দেবী পার্বতী সঠিক বলেছেন। তাহলে সংসার আপনাকে কোনোদিনই ক্ষমা করবে না।
মা শাকম্ভরীর জয়, মা শাকম্ভরীর জয়, মা শাকম্ভরীর জয়। ধর্মের, ধার্মিক কাজের আর যজ্ঞের সুরক্ষা আপনার উৎপত্তির মূল উদ্দেশ্য। আপনার দায়িত্ব 4 বেদের রক্ষা করা দেবী। দুর্গমাসুরকে বধ করে আপনি নিজের দায়িত্ব পূর্ণ করুন মা, নয়তো সংসার থেকে ধর্মের চিরকালের জন্য বিলুপ্ত হবে মা। সংসারে অরাজকতার পূর্ণ ব্যাপ্তি ঘটবে মা। হ্যাঁ মিত্র, আপনাকে এই সংকটের বিনাশ করতেই হবে, আর আমিও সাহায্য করব আপনাকে। ধর্মের রক্ষা আর জগতের কল্যাণের জন্য আপনাকে দুর্গা অবতার ধারণ করতেই হবে মিত্র। মা দুর্গার জয়, মা দুর্গার জয়, মা দুর্গার জয়। আসুন প্রভু। আমরা পৌঁছে গেছি মিত্র। চলুন মিত্র, 4টি বেদকে মুক্ত করি। দুর্গমাসুর, কোথায় লুকিয়ে আছো? তুমি কালের হাত থেকে রক্ষা পাবে না। আজ তোমার বিনাশ নিশ্চিত। সামনে এসো দুর্গমাসুর। সুন্দরী, নিজের বিনাশ কেন ডেকে আনছো? চলে যাও। দুর্গমাসুর, দুর্গা মায়ের জয়, দুর্গা মায়ের জয়, দুর্গা মায়ের জয়।
মা এই সংসারকে বিনাশের থেকে রক্ষা করলেন। মহাদেবের সাহায্য ছাড়া এ সম্ভব ছিল না। এই কাজে মহাদেব নন, আপনার মিত্র সঙ্গ দিয়েছে। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, মা অনসূয়া তার জীবন ত্যাগ করতে চলেছেন। তিনি নিজেকে অগ্নিতে সমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন।